আজ আমরা শুনব এমন এক মানুষের কাহিনী যিনি ছিলেন এক ভয়ঙ্কর ডাকাত, রক্তপিপাসু, নৃশংস। তবু তিনি হয়ে উঠলেন বিশ্বের প্রথম মহাকাব্য রামায়ণের রচয়িতা। তার নাম রত্নাকর। পরে তিনি বাল্মীকি নামে পরিচিত হন। এই কাহিনী আমাদের শেখায়, পাপ যদি মানুষ করে তাও তার ভেতরে থাকে ঈশ্বরের আলো। একবার যদি কেউ নিজের ভুল বুঝে ফেলে তবে সে বদলে যেতে পারে চিরদিনের জন্য। এটা কেবল ইতিহাস নয়, এটা আত্মশুদ্ধি, ক্ষমা এবং ঈশ্বরের দয়া সম্পর্কে চরম শিক্ষা। রত্নাকর জন্মেছিলেন এক সাধারণ বনবাসী পরিবারে। ছোটবেলা থেকেই দারিদ্র্য, ক্ষুধা ও লাঞ্ছনা দেখে এসেছেন। কিন্তু সময়ের সঙ্গে তার মন কঠিন হয়ে যায়। সে অস্ত্র হাতে তোলে, বনে সে ডাকাতি করত। সাধু, সন্ন্যাসী, ব্যবসায়ী, এমনকি পরিবারের লোকজনকেও ছাড়ত না। সে বিশ্বাস করত পরিবারকে বাঁচাতে হলে পাপ করতেই হবে। এমন নিষ্ঠুরতা ধীরে ধীরে তাকে ভয়ঙ্কর করে তোলে। তবু তার ভেতরে কোথাও এক দয়া, এক আলো লুকিয়েছিল। রত্নাকর যা করত তা সে করত পরিবারের জন্য। তার স্ত্রী, সন্তান, ভাই বোন সবাই তার উপর নির্ভরশীল। সে ভাবত, আমি অন্যদের ক্ষতি করছি, কিন্তু সেটা কি পাপ যদি তা পরিবারকে রক্ষা করে? এই প্রশ্নের উত্তর সে পেত না। এভাবেই চলছিল তার পাপপূর্ণ জীবন, যতদিন না তার জীবনে নারদ মুনির আগমন ঘটে। একদিন গভীর জঙ্গলে এসে পড়লেন ঋষি নারদ। রত্নাকর তার পথ রোধ করল। তাকে বলল, সবকিছু দিয়ে দাও, নইলে মরো। নারদ শান্তভাবে বললেন, তুমি পাপ করছো। বলতো, যাদের জন্য তুমি এই পাপ করছো তারা কি তোমার পাপের ভাগিদার হবে? রত্নাকর অবাক হলেন। নারদ বললেন, যাও, তাদের জিজ্ঞাসা করে এসো। যদি তারা বলে হ্যাঁ, আমি আমার জীবন তোমার হাতে ছেড়ে দেব। রত্নাকর গেল, আবার ফিরে এলো স্তব্ধ মুখে। রত্নাকর স্ত্রীকে, সন্তানকে, বাবা মাকে প্রশ্ন করল, আমি যা করছি তার দায় কি তোমরা নেবে? উত্তর এলো, তুমি যা করো সেটা তোমার কাজ, আমরা পাপ ভাগ করতে পারি না। রত্নাকরের হৃদয়ে বজ্রাঘাত হলো। সে বুঝল, সে আজীবন পাপ করলেও কেউ তার দায়িত্ব নেবে না। সে একা, আর পাপও তার একার। সে ফিরে এসে নারদের হাতে পায়ে কাঁদতে লাগল। নারদ বললেন, পাপ করে কেউ মহৎ হয় না, কিন্তু পাপ ছেড়ে দিলে ঈশ্বর নিজেই এসে পথ দেখান। রত্নাকর বলল, কি করব আমি? এত পাপ করেছি, আমাকে ঈশ্বর ক্ষমা করবেন না। নারদ বললেন, তুমি শুধু এক নাম জপ করো, রাম। রত্নাকর পারছিল না, তার জিহ্বা রাম বলতে পারছিল না। তখন নারদ উল্টো করে বলেন, তবে তুমি মরা 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 উচ্চারণ করো, ধীরে ধীরে তার রাম হয়ে যাবে। রত্নাকর বসলেন এক গাছের নিচে, চুপচাপ। সে শুধু জপ করছিল, মরা মরা মরা। সেই জপের শব্দ রূপান্তরিত হলো রাম রাম রাম। সময় গড়ালো, বহু বছর কেটে গেল। রত্নাকরের গায়ে পিঁপড়েরা বাসা বাঁধল, তবুও সে স্থির। তার মধ্যে ঈশ্বরের নামের শক্তি প্রবেশ করল। তার তপস্যা দেখে স্বয়ং ব্রহ্মা এলেন, বললেন, তুমি আর রত্নাকর নও, তুমি বাল্মীকি। কারণ তপস্যার ফলে পিঁপড়ের বালির স্তূপ থেকে জন্ম নিয়েছ, তুমি একজন নতুন আত্মা। বালি থেকে জন্ম নিয়েছ, তাই তোমার নাম হলো বাল্মীকি। তিনি বললেন, তুমি রামায়ণের মহাকাব্য রচনা করবে। তুমি আগেই রামের চিত্র হৃদয়ে দেখেছ, এখন তা লেখো, গাও এবং সকলকে বুঝিয়ে দাও। এরপর ঋষি বাল্মীকি লেখেন পৃথিবীর প্রথম মহাকাব্য রামায়ণ। তার কলমে রামের জীবনের মহিমা, ন্যায়, দুঃখ, প্রেম ও ত্যাগের প্রতিচ্ছবি উঠে আসে। তিনি দেখিয়েছেন নর কিভাবে নারায়ণ হয়, পাপ কিভাবে মুক্তির পথ দেখায়। আজকের গল্প যদি আপনার হৃদয় স্পর্শ করে, তবে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি পাপ করছেন পরিবারের বা স্বার্থের নামে? আপনি কি নিজেকে বদলাতে চান? এখনো কিন্তু বেশি দেরি হয়নি। স্মরণে রাখুন, পাপ বড় নয়, বড় হলো নিজের ভুল বুঝে নেওয়া। ঈশ্বর সকলকে ক্ষমা করেন, যদি অন্তর থেকে তাকে ডাকা হয়। কমেন্টে লিখে জানান আপনার মতামত। পরবর্তীকালে হিন্দু পুরাণের আরও একটি নতুন গল্পের সাথে আপনাদের সামনে হাজির হব।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে আরও একটি নতুন গল্পের সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।